সম্প্রতি বৈশ্বিক সুখী প্রতিবেদন ২০২৫ প্রকাশিত হয়েছে। গ্যালাপ, অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার, জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ড ১৪০টিরও বেশি দেশ ও দেশগুলোর মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলোর উপর ভিত্তি করে এই সুখী দেশের তালিকা তৈরি করে। অন্যান্য বারের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। এরপর সেরা 10-এ যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। তবে ১৪৭টি দেশের মধ্যে ৫ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল দেশটি। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনে জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। এর আগে এই তালিকায় ২০২৩ সালে ১১৮তম এবং ২০২২ সালে ৯৪তম অবস্থানে ছিল বাংলাদেশ। অর্থাৎ টানা ৪ বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয়েছে। এবছর সুখী দেশের তালিকায় ভারত আছে ১১৮তম নম্বরে। ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে নেপাল, তাদের অবস্থান ৯২, এবং পাকিস্তান রয়েছে ১০৯-এ। দক্ষিণ এশিয়ার আরও ২ দেশ মিয়ানমার ১২৬তম এবং শ্রীলঙ্কা ১৩৩তম অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনে এবছরও সুখী দেশের তালিকার ১ নম্বরে থাকা ফিনল্যান্ড এ নিয়ে টানা ৮মবারের মতো ১ নম্বরের স্থান দখল করেছে। তুষারে ঢাকা হিমশীতল এই দেশটি কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হতে পারে, চলুন জেনে নেওয়া যাক সেটিরই উত্তর। ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে পুরো বিশ্ব অবগত। ইউরোপের এই দেশটি তার বন এবং অন্যান্য প্রাকৃতিক নিদর্শন সংরক্ষণে বেশ মনোযোগী। প্রকৃতির সঙ্গে এখানকার মানুষের রয়েছে গভীর সম্পর্ক। ফিনল্যান্ডের সরকার নাগরিকদের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবসময় তৎপর। সেখানে এমন একটি কম্প্রেহেন্সিভ বা সমন্বিত সমাজ কল্যাণ ব্যবস্থা রয়েছে যা পৃথিবীর মধ্যে সেরা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাকরির সুবিধা প্রদান করে। ফলে দেশটির নাগরিকদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা কাজ করে না। ফিনল্যান্ডবাসী নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে। দেশটিতে ধনী ও দরিদ্রের মধ্যকার বৈষম্য নেই বললেই চলে। ফিনিশীয়দের সুখী থাকার পেছনে এটি অন্যতম প্রধান কারণ। তাছাড়াও সেখানকার কর্মক্ষেত্রে এমন পরিবেশ রয়েছে যে কর্মীরা কাজ এবং জীবনের মধ্যে ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে পারে। ফিনল্যান্ড কর্মঘণ্টাও তুলনামূলক কম। অন্যদিকে ছুটি, ফ্লেক্সিবল আওয়ার এবং পরিবারের জন্য তারা বেশি সময় পেয়ে থাকেন। ফিনল্যান্ডে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা উত্তরোত্তর বাড়ছে। যারা মানসিক সমস্যায় ভুগছে তাদের সহায়তার জন্য দেশটি প্রতিনিয়ত নতুন নতুন নীতি প্রণয়ন করে থাকে। ফিনল্যান্ড অপরাধের হার অনেক কম। নারীরা সেখানে বেশ নিরাপদ বোধ করেন। লিঙ্গ সমতা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ফিনল্যান্ড। কর্মক্ষেত্র এবং শীর্ষস্থানীয় পদগুলোতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করে এই দেশ। ফিনিশ লোকজনের তাদের দেশের সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর অগাধ বিশ্বাস রয়েছে। একটি দেশের সুখী হবার পেছনে এটি অনেক বড় প্রভাব রাখে। তাছাড়াও ফিনল্যান্ড বিশ্বের সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশের একটি। যে দেশে দুর্নীতি কম সেখানকার লোকজন তো সুখী হবেই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।